জানেন তো, মা মাই হয়। কিন্তু সবচেয়ে বড় দুঃখের ব্যাপার কি, আমি আমি মানুষটা না ভালো মেয়ে হতে পেরেছি, না কোনোদিন ভালো বউ হতে পেরেছি, আর না হতে পেরেছি ভালো মা। অথচ আজকে আমি যার ঘটনা আপনাদেরকে বলতে চলেছি, সে শুধু একজন ভালো মাই নয়, তার বাচ্চাদেরকে বাঁচাবার জন্য সে যে কতখানি কষ্ট সহ্য করেছে তা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। আমাদের লালি যখন সে প্রেগনেন্ট ছিল, তখন তার বাচ্চাদেরকে খাওয়াবার জন্য সে এখানে সেখানে কত বাড়িতে লাঠির মার খেয়েও সে খাবার জোগাড় করত, কারণ সে খেলে তবেই তার বাচ্চারা খেতে পারবে। একসময় তার প্রসব যন্ত্রণা উঠল, সে চলে এলো একটি বাড়ির বাগানে, কিন্তু সেখানে তাকে আশ্রয় দেওয়া হলো না। লালি তখন কি করবে, সে চলে গেল একটি গভীর জঙ্গলে, যে জঙ্গলেতে সাপ থেকে শুরু করে ইঁদুর, ছুঁচো আরও বিভিন্ন ধরনের সমস্ত বিষাক্ত পোকা মাকড় জন্তু জানোয়ার এই সমস্ত থাকে। সেইখানে গিয়ে সে প্রসব করলো। বেশ কিছুদিন ধরে লালি খেতে আসছিল না। আমরাও ভাবছিলাম যে কি হলো, লালি আসছে না কেন। একদিন হঠাৎ করেই লালির প্রচণ্ড কান্না শুনতে পাওয়া গেল। সবাই ভাবলাম আমরা, কি হলো, লালি এত কাঁদছে কেন? কিন্তু এতটাই গভীর জঙ্গল যে সেখানে ঢোকারও উপায় নেই। তারপর সে এলো। তখন দেখা গেল লালির গা থেকে শুরু করে কোলন পর্যন্ত দগদগে ঘা, এফোড় ওফোড় হয়ে গেছে, ভেতরের হাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছে, এমন অবস্থা। কিন্তু বোঝা গেল না কি হয়েছে। মাঝে মধ্যেই লালির কান্না শুনতে পাওয়া যায়। সকলে ভাবছে যে লালির গায়ে এত ঘা হয়েছে, তাই বোধহয় লালি এত কাঁদছে। খেতে দিলেও সে খায় না ঠিক করে, চলে যায় ওই জঙ্গলের ভেতরে। তারপরে কিছুক্ষণ পরেই আবার কান্নার আওয়াজ, আবার সে কাঁদে, রাত ভোর কাঁদে। সকলে ভেবে চলেছে যে লালির বোধহয় ওই গায়ে ঘা হয়েছে, আর তার তো কোলনেও ঘা হয়েছে, সেই যন্ত্রণা সহ্য করতে না পেরেই হয়তো লালি এরকম কাঁদছে। কিন্তু কেউ ভাবতেও পারেনি যে তার গায়ের দগদগে ঘায়ের থেকেও তার অনেক বেশি যন্ত্রণা সন্তান হারানোর। একদিন সকালবেলা হঠাৎ লালি তার একটা বাচ্চাকে মুখে করে নিয়ে এসছে। এখানে একজনের বাড়ি আছে যারা কুকুর, বেড়াল, পশু পাখি ভীষণ ভালোবাসে। তাদের বাড়িতে লালি সোজা নিয়ে চলে গেছে তার বাচ্চাটাকে। সে তো মা, সেও ঠিক বুঝেছিল ওই বাড়িতে নিয়ে গেলেই হয়তো তার বাচ্চাটা বেঁচে যাবে। কিন্তু অবশেষে সেই বাচ্চাটাকে বাঁচানো গেল না। দেখা গেল বাচ্চাটার গায়েতেও লালির মতনই ওরকম দগদগে ঘা। তখন সকলে বুঝল যে আসলে লালি যে কাঁদছিল তার একটা একটা করে সমস্ত বাচ্চাগুলোই মারা গেছে, চোর কামড় অথবা ইঁদুরের অথবা অন্য কোনো বিষাক্ত প্রাণীর কামড়ে। একদিন লালি এলো। যে বাড়িটি খুব ভালোবাসে কুকুর, বেড়াল, পশু পাখিকে, তারা ধীরে ধীরে ওষুধ দিয়ে লালির গায়ের ঘা তো শুকিয়ে দিল, কিন্তু লালির মনের ওই দগদগে ঘা, সেটাকে শুকোবে? সেই ঘাটা রয়ে গেল সারা জীবনই হয়তো সকলের অজান্তে।